তোমরা সকলেই জানো, তবুও আবার বলছি কারণ অনেকেই না বুঝতে পারে না। ভারতবর্ষের দক্ষিণাংশে যে রাজ্যগুলি পড়ছে, যেই রাজ্যগুলির ইতিহাস আমরা পড়ব বা জানব, সেই দক্ষিণের রাজ্যগুলির নাম যদি আমরা মনে রাখতে পারি, তবেই কিন্তু এই ইতিহাসটা আমাদের কাছে অনেক সোজা হয়ে যাবে। কারণ কি, দক্ষিণ ভারতে চোল, পাণ্ড্য, চের, রাষ্ট্রকূট, পল্লব এরা রাজত্ব করেছে। এই নামগুলো তো ইতিহাসের সঙ্গে জড়িত। অনেকেই হয়তো জানেন না তারা কোন রাজ্যগুলির সাথে সম্পর্কিত ছিল। তাই রাজ্যগুলি বর্তমানে আমরা যদি জেনে নিই, তাহলে কি আমাদের ইতিহাসটা জলের মতো সোজা হয়ে যায়। দক্ষিণ ভারতে যে রাজ্যগুলি পড়ছে সেগুলি হলো তামিলনাড়ু, কেরল, গোয়া, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এগুলো। এছাড়াও আছে পুডুচেরি। এটা রাজ্য নয়, ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ছে। পুডুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এগুলো সবই দক্ষিণ ভারত। অনেকে বলে থাকেন যে মহারাষ্ট্রের দক্ষিণ দিকের কিছু অংশ দক্ষিণ ভারতের মধ্যে পড়ছে, ছত্তিশগড়ের দক্ষিণ দিকের কিছু অংশ দক্ষিণ ভারতের মধ্যে পড়ছে, এবং উড়িষ্যার নিচের দিকে দক্ষিণ দিকের কিছু অংশ দক্ষিণ ভারতের মধ্যে পড়ে অনেকে বলে। কিন্তু দক্ষিণ ভারত বলতে পুরোপুরি যে রাজ্যগুলি পুরো দক্ষিণ ভারতের মধ্যে কিছু অংশ নয়, সম্পূর্ণটাই দক্ষিণ ভারতের মধ্যে যে রাজ্যগুলি আছে সেগুলি হলো, আবারও বলছি, তামিলনাড়ু। তোমরা খাতা পেন যদি হাতের সামনে থাকে তাহলে নোট করে নাও। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গোয়া। এছাড়াও ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ছে পুডুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এইগুলো। তো আমরা বুঝে গেলাম দক্ষিণ ভারত বলতে বর্তমান ভারতবর্ষের কোন জায়গাগুলোকে বোঝানো হয়। দক্ষিণ ভারতে তিনটি বিখ্যাত নদী হলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। হঠাৎ নদীর কথা কেন বলছি? নদীর কথা এজন্যই বলছি যে জল এবং নদী, জল ছাড়া পৃথিবীতে কোনো সভ্যতা গড়ে ওঠেনি, উঠতে পারে না। পৃথিবীতে জল আছে জন্যই কিন্তু প্রাণীর অস্তিত্ব আছে। এই জন্যই নদীর কথা উল্লেখ করলাম। আর উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রধান পার্থক্য হলো, উত্তর ভারতের নদী যেমন গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, এগুলো কিন্তু তুষার গলা জলের নদী। এবং দক্ষিণ ভারতের নদী সেগুলি হলো বৃষ্টির জলে সম্পৃক্ত নদী। প্রধান পার্থক্য উত্তর ভারতের নদীর সাথে দক্ষিণ ভারতের নদী সেটি হলো, আবারও বলছি, উত্তর ভারতের নদীগুলি তুষার গলা জলে সম্পৃক্ত এবং দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে সম্পৃক্ত। এটি হলো প্রধান পার্থক্য। বন্ধুরা, আরও একটি কথা বলি, সেটি হলো কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর দক্ষিণাঞ্চল সাধারণত দক্ষিণ ভারত নামে পরিচিত। একটু আগে আমি রাজ্যগুলি বললাম, দক্ষিণ ভারতের কি কি রাজ্যগুলি আছে, এবার নদী দিয়ে বললাম দক্ষিণ ভারতের নদী কোনগুলি এবং কোন নদীর দক্ষিণাঞ্চল দক্ষিণ ভারত নামে পরিচিত, কৃষ্ণা ও তুঙ্গভদ্রা। এটি কিন্তু অনেক পরীক্ষাতে আসে, তাই এই পয়েন্টে কিন্তু তোমরা অবশ্যই নোট করে নাও। ভারতবর্ষের মোটামুটি মাঝামাঝি একটি জায়গায় রয়েছে বিন্ধ্য পর্বত। মানচিত্র খুললেই তোমরা দেখতে পাবে, এবং এই ভিডিওর সাথে সাথে তো আমি মানচিত্র দিচ্ছি, তোমরা এই ভিডিওতেও দেখতে পাচ্ছ যে বিন্ধ্য পর্বত রয়েছে ভারতের মোটামুটি একটি মাঝামাঝি স্থানে। এই বিন্ধ্য পর্বতের ওপরের দিকের অংশটা উত্তর ভারত এবং নিচের দিকের অংশ দক্ষিণ দিকের অংশ দক্ষিণ ভারত। তাহলে এই সম্পূর্ণ আলোচনায় তোমরা বুঝতে পারলে দক্ষিণ ভারত কোন স্থান। এইবার আসবো আমি ইতিহাসে। বন্ধুরা, ভারতবর্ষের ইতিহাস, প্রাচীন ইতিহাস, ভারতবর্ষের প্রাচীন ইতিহাস বলতে উত্তর ভারতের বা আর্যাবর্তের ইতিহাসকেই বলা হয়। মৌর্য যুগের আগের দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কে তেমন কোনো ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না।
ঐতিহাসিক উপাদান জিনিসটা কি সেটি জানতে হলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নিও ঐতিহাসিক উপাদান কাকে বলে এবং যার মাধ্যমে আমরা ইতিহাসকে বর্ণনা করি, ইতিহাসের পড়াশোনা করি। উত্তর ভারতে বহু বিদেশি জাতি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, তাদের সাম্রাজ্য বিস্তার করেছে, তাদের উত্থান ঘটেছে, পতন ঘটেছে। মৌর্য যুগের আগে দক্ষিণ ভারতের ইতিহাস জানা কিন্তু অনুমান সাপেক্ষ। তাহলে এই আলোচনার মাধ্যমে বোঝা গেল যে সুপ্রাচীন কাল থেকে আর্যাবর্ত বা উত্তর ভারত দক্ষিণ ভারত থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল সুপ্রাচীন কালে। এই জন্য অনেক ইউরোপীয় ঐতিহাসিকেরা বলেন, তারা মনে করেন যে দক্ষিণ ভারতে দ্রাবিড় অধিবাসীরা ছিল বহিরাগত, তারা বাইরে থেকে ভারতে এসেছে, নিজেদের সাম্রাজ্য, সভ্যতা, সংস্কৃতি বিস্তার করেছে দক্ষিণ ভারতে এবং এখানে স্থায়ীভাবে বসবাস করছে। এই কথাটা কিন্তু সম্পূর্ণরূপে ভ্রান্ত, কারণ দ্রাবিড়রা বা দক্ষিণ ভারতের ইতিহাস বা দক্ষিণ ভারতের যারা সাম্রাজ্য স্থাপন করেছিল তারা সম্পূর্ণরূপেই ভারতীয় এবং দক্ষিণ ভারতের ইতিহাস সম্পূর্ণরূপে ভারতের ইতিহাস, এটা কোনো বহিরাগত ইতিহাস নয়। প্রাগৈতিহাসিক যুগে উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের সম্পর্ক না থাকলেও দক্ষিণ ভারতের বাণিজ্যিক বন্দর ছিল এবং সমুদ্র পথে দক্ষিণ ভারতের যোগাযোগ ছিল মিশরের সাথে, মেসোপটেমিয়ার সাথে, প্যালেস্তাইনের সাথে। এই যোগাযোগ কিন্তু দ্রাবিড় সভ্যতার বিকাশকে যথেষ্টভাবে সাহায্য করে। ঐতিহাসিকেরা বলেছেন যে যীশুখ্রিস্টের জন্মের 1200 বছর আগে দক্ষিণ ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে এই বাণিজ্যিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। অনেকে মনে করে থাকেন যে দক্ষিণ ভারতের আদিম অধিবাসী যারা ছিলেন তারা হলেন ভারতবর্ষের প্রাচীন অধিবাসী, তারাই হলেন ভারতবর্ষের প্রকৃত প্রাচীন অধিবাসী। আবার কিছু কিছু ঐতিহাসিকের মতে দক্ষিণ ভারতের আদিম অধিবাসী দ্রাবিড়রা এই অঞ্চল থেকেই ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে যাত্রা শুরু করেছিল। তামিলদের মধ্যে একটা প্রচলিত কাহিনী আছে, সেখানে আছে যে গুজরাট ও কাথিয়াবাড় থেকে দ্রাবিড়রা দক্ষিণ ভারতে বসতি স্থাপন করেছিল।